1981 সালের 17ই মে বাঙালি জাতির হাজারো বছরের কাঙ্ক্ষিত পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 81 সালের 17ই মে 6 বছর এক্সাইল থেকে উনি কিন্তু ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং সেখানে প্রায় 15 লক্ষের উপর লোক সেখানে ওনাকে স্বাগত জানিয়েছিল। এর আগেই উনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক্সাইলে আছেন। আমরা বিশ্বাস করি কিছুদিনের মধ্যেই যখন উনি আবার ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন 2 কোটির উপরে লোক হবে। আজকে দেশের মানুষ আশা প্রকাশ করছে, দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাতে তাদের আস্থা। তারা চায় যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই। এদেশের মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, এই দেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি যে ডেভেলপমেন্ট করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। আজকে এই বর্তমান সরকার এবং এই রেজিম জোর করে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই খুনি সরকার, তারা প্রায় 1500 হামে বাচ্চাদের টিকা না দিয়ে আমাদের মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে। এর জন্য ডক্টর ইউনূস এবং এই রেজিমের ফাঁসি হওয়া উচিত এবং এই সরকারের ব্যর্থতার জন্য তাদেরকেও বিচার করতে হবে এবং দেশকে, দেশবাসীকে, 18 কোটি মানুষকে জবাবদিহিতা দিতে হবে। আমরা ধিক্কার জানাই, তারা এই দেশের আমাদের বাচ্চাদের তারা সুরক্ষা দিতে পারছে না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে। আমি আজকের এই জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমরা এখানে সবাই, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন লন্ডনে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যারা উপস্থিত হতে পারেন নাই তাদেরকে আমরা বলতে চাই, যে তাদেরকে অনুরোধ করতে চাই, জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মুক্তির দিশারি, ওনার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ চলবে। আপনারা সবাই যে যেখানে আছেন, যার যে অবস্থান আছেন, আপনারা সেখান থেকে কাজ করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। 71-এর পরাজিত শক্তি রাজাকার আলবদর ইউনিসের নেতৃত্বে বিএনপি জামাত সহ মিলিয়ে এই দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করে নেত্রীকে দেশ থেকে বাইর করে দিয়েছে। আমরা অচিরেই আমাদের নেত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব এবং আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা করব এবং নেত্রী আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি সৌভাগ্যবান 1981 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, তখন আমিও উপস্থিত ছিলাম। এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যখনই লন্ডন এসেছেন, আমরা কয়েকজন ওনার সিকিউরিটি অর্থাৎ সবার সাথে যোগাযোগ করার মিডিয়া হিসাবে কাজ করতাম, এই সৌভাগ্য হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এনি টাইম উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রথম প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ 18 বছর থেকে 20 বছর উনি জনসেবা করেছেন। আবারও বাংলাদেশ এখন আমেরিকার এজেন্ট হয়ে গেছে এবং বাংলাদেশ যেইভাবে বাংলাদেশকে অরাজক রাষ্ট্র হিসাবে পরিণত করতে যাচ্ছে, ইউনূস তারেক যারা, ওরা দেশ চালাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী এনি টাইম বাংলাদেশে যেতে পারেন। আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যাবেন এবং জনগণের ক্ষমতা উনি আবার ফিরিয়ে নিয়ে আসবেন এবং আমি মনে করি এখন উনি বৈধ প্রধানমন্ত্রী। 17ই মে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লন্ডন হয়ে বাংলাদেশে গিয়েছেন এবং সেদিন ছিল বাংলাদেশের ঝড়, বৃষ্টি, তুফান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্ররা আমরা মিছিল করে সেই শেরে বাংলা নগরে গিয়েছিলাম এবং ঝড়, বৃষ্টি, তুফানের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী 2 হাত তুলে বলেছেন, আমি আপনাদের মাঝে এসেছি, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনাদের মাঝে এসেছি, আমি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে আসতে চাই নাই, আমি এসেছি আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন বোন হিসাবে এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে আগামীর বাংলাদেশকে
আপনাদের সবাইকে নিয়ে আমি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমি বিনির্মাণ করতে চাই। এবং 1981 থেকে আজ অবধি প্রায় 45 বছরের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী রয়েছেন। এবং আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী গত টানা 16 বছর এই বাংলাদেশকে বদলে দিয়েছেন। বদলে যাওয়ার বাংলাদেশের নেত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সূচকে আজকের বাংলাদেশ এগিয়ে গিয়েছিল বিশ্বের দরবারে। সেটা জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, এই দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সকল সূচকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এগিয়েছিল। সেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশের বাইরে, আজকে বাগ বাটোয়ারা করে আবার সরকার ক্ষমতায় এসেছে। সেই বিএনপি জামায়াত জঙ্গি গোষ্ঠী আজকের বাংলাদেশের অর্থনীতিকে তলিয়ে দিয়েছে। আজকের হাম সংগ্রামের মধ্য দিয়ে হাজার হাজার শিশু মৃত্যুবরণ করছে। আজকের সরকার নির্বাক। আমরা বিশ্বাস করি যেমনি করে 1981 সালের 17 মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছিলেন, যেমনি করে এই দেশকে স্বাধীন করে স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এর 10 জানুয়ারি এই লন্ডনে এসেছিলেন 8 জানুয়ারি এবং 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। আমরা বিশ্বাস করি আজকের এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ, আজকের এই অসহায় বাংলাদেশ, এই অসহায় মানুষের পাশে ধ্বংসপ্রাপ্ত দেশকে আজকে আবার ঘুরে দাঁড় করাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশের পথে, একটি স্মার্ট বাংলাদেশের পথে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে। সেটাই আজকের দিনে প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের অবিসংবিধিত নেতা ছিলেন, বাঙালি এবং বাংলাদেশের মাটি ও মানুষের নেতা ছিলেন, বিশ্ব বাঙালির অহংকার ছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে 17 মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাজ্য আওয়ামী লীগে আজকের আমাদের এই আলোচনা সভা। এখানে আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এসেছেন। তো আমরা বলতে চাই, শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট হত্যার পর তিনি বিদেশের মাটিতে ছিলেন এবং 6 বছর ফাইট করে আমরা বাংলাদেশে গিয়েছিলেন। যেহেতু তখন আমি ছোটো ছিলাম, আমি 1/11 দেখেছি। 1/11-এর সময় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আবারও আমি মনে করি এই সরকার, শুধু ইউনূস সরকার যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, আমরা আবারও শেখ হাসিনা নিয়ে বাংলাদেশে অচিরেই যাব। এটাই আমাদের আজকের স্বদেশ প্রত্যাবর্তনের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।